একটা মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়, অথচ আমাদের দেশে এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টে, হায়দ্রাবাদ এয়ারপোর্টে নায়িকারা, ভালো ভালো ঘরের মেয়েরা ন্যাংটো পোশাক পরে শুধুমাত্র জাঙ্গিয়া পরে এয়ারপোর্টে ঢুকছে, তাদেরকে কোর্টে যেতে হয় না। একটা মুসলমান খালি নারী মাথা ঢেকেছে, তাকে কোর্টে যেতে হয়। এর থেকে বড় দুঃখ কি আছে? আর আপনি প্রতিবাদ করতে পারেন না। কি করে করবেন? 100টা মুসলিম ঘরের নারীর মধ্যে 90টা মেয়ে বেপর্দা, 10 জন মাথায় হিজাব দেয়, 90 জন বেপর্দা। যদি আপনার বিশ্বাস না হয়, তমলুকে কলেজ আছে না নাই? কলেজ আছে। সকালবেলায় আমার সঙ্গে চলুন, কলেজের গেটে চেয়ার নিয়ে বসবো, আর যতজন পেরিয়ে যাবে একটা করে জিজ্ঞেস করব, তুমি কোন ঘরের মেয়ে? যখনই বলবে মুসলিম, আমি আপনাকে কসম খাবো না, চ্যালেঞ্জ ছুড়ে বললাম, যদি 100টা মুসলিমদের মেয়ে প্রবেশ করে, 95টা মেয়ে বেপর্দা ভাবে নাংটা পোশাক পরে প্রবেশ করছে। সেই মেয়েগুলো কাদের ঘরের মেয়ে? আপনার আমার সন্তান। তাদেরকে আপনি পর্দা দিতে পারলেন না। আপনার জানা আছে, বাপের আর বড় ভাইয়ের দায়িত্ব ততদিন যতদিন না সেই মহিলার বিবাহ হচ্ছে। বালিগ হওয়ার পরে তার বিবাহ না হওয়া পর্যন্ত বাপ আর ভাইয়ের দায়িত্ব, মায়ের দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা। যদি রাখতে না পারেন, আপনি কিয়ামতের দিনে ওই পাপের ভার ওই বাপ আর বড় ভাইয়ের মাথায় চাপবেন। আপনি কি করে ভাবছেন? বিয়ে যখন হয়ে যাবে, স্বামীর ঘরে পাঠিয়ে দিলেন, এরপরে তার স্বামী বুঝবে। আজকে মুসলমান এত উন্নত হয়েছে, আপনি কি ভাবছেন পাপ আসেনি? চলে এসেছে। আজ থেকে কয়েক হাজার বছর আগেকার ঘটনা আজকে পুনরাবৃত্তি হচ্ছে। যদি বলেন কি করে? লূত নবীর কওমকে আল্লাহ ধ্বংস করেছিল সমকামী হওয়ার কারণে, এই পাপের কারণে। বর্তমানে ওই পাপ আবার মডেলিং এর নাম নিয়ে আপনার আমার কাছে ফিরত এসছে। যদি বলেন কি করে? ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, যারা সমকামী ভারতে তারা স্বাধীনভাবে বসবাস করতে পাবে। সমকামীটা কোনো ভারতের জন্য পাপ জিনিস নয়। শুধু ভারত নয়, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন, ব্রাজিল, অস্ট্রেলিয়া, আপনার নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফের ইহুদি নাসারাদের দেশ আছে, সবাই সমকামীকে সাই দিয়েছে, একমাত্র মুসলিম রাষ্ট্রগুলো ছাড়া। আপনি কি মনে করছেন এই পাপটা আজকের পাপ? না, একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছে। লূত নবীর কওমকে সাগরের উপরে পাল্টানো হয়েছে, যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরটায় আজও পর্যন্ত একটা পোকা মাকড় জন্মায় না, সেখানে লূত নবীর কওমকে পাল্টানো হয়েছে। আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামে, তার বিবি জাহান্নামে যাবে, এটা লাকির টানা হয়ে গেছে, এটা আর ফিরবে না। আপনি তারপরও ভাবছেন আমার সন্তান পাপ করবে, আমি পাপ করব, আমি সমকামী হব, আমি জিনা করব, আমি অন্যায় অত্যাচার করব, আমি শিরক করব, আমি আল্লাহ বিরোধী কাজ করব, অথচ আমি জান্নাতে চলে যাব। কেন? হুজুররা আছে দোয়া করে দিবে, জান্নাতে চলে যাব। ওই লাইনটাই তো শরীয়তে নাই। যদি দোয়া করে জান্নাতে পাঠানো যেত, লূত নবীর বিবি কি অপরাধ করলো, নূহ নবীর বিবি কি অপরাধ করলো? কোরআন খুলে, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি দুজন উলুল আজম নবী, পয়গম্বর, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। এটা কোরআন। আমি এই দুজন নবীর বিবিকে কিয়ামত
কেয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করব, তারা পয়গম্বর হওয়ার পরেও চুপচাপ দাঁড়িয়ে থাকবে। হে আমার যুবক ভাইরা, যুবতীরা, শোনো, যদি তোমার মন হয় যে আমি সমকামী হব, সমকামী হবার একটা লাভ আছে, তাহলে জেনে রেখে দাও, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার বাপ যদি হাজী সাহেব হয়, তোমার বাপ যদি হুজুর হয়, তোমার বাপ যদি আলিম হয়, তোমার মা যদি তাহাজ্জুদ গুজার হয়, তোমার মা যদি হাজী বিবি হয়, আল্লাহর কসম পেরুবার কোনো রাস্তা পাবে না। নবী নিষ্পাপ, নবীরা জান্নাতি, তারা যদি অনুরোধ না করতে পায়, তোমার বাম্মা নামাজ পড়ে কি করে আল্লাহর কাছে অনুরোধ করবে? তুমি পাপ করবে আর পেরিয়ে যাবে। হাইরে মুসলমান, তুমি বুঝোইনি, এটা মডেলিং। লূত নবীর পাপ আজকে ফিরে এসছে, নাম দেওয়া হয়েছে মডেলিং। আর এই পাপে সব থেকে বেশি জড়িয়েছে শিক্ষিতরা। আপনি মনে করছেন আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন? আপনি মনে করছেন আমি এত নামাজ পড়ি, এত তাহাজ্জুদ গুজার পড়ি? আপনার জানা আছে শয়তানের থেকে বেশি সিজদা পৃথিবীতে কেউ করেনি। ঠিক বললাম না ভুল বললাম? ইবলিসের থেকে বেশি সিজদা তোমার 14 পুরুষে কেউ করেনি। তারপরেও ইবলিস জাহান্নামে যাবে। তোমার জানা আছে ইবলিস জাহান্নামে যাবে। এত ইবাদত করার পরেও, রাজা বান্দেগি করার পরেও আল্লাহ বললেন বেরিয়ে যাও আমার জান্নাত থেকে, লানাতুল্লাহি আলা ইবলিসা, ইবলিসের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। আর আপনি বলছেন আমি পাপের সাগরে ডুবে থাকবো, আমার পরিবার বাঁচাবে। আজকে লোক নামাজ পড়ে না কেন? আজকে লোক রোজা রাখে না কেন? আমাদের মতো এক শ্রেণীর আলেমদের জন্য, হুজুরদের জন্য। এরা তো ঠিকই নিয়েছে, নামাজ পড় বা না পড়, রোজা রাখ বা না রাখ, আল্লাহকে বিশ্বাস কর বা না কর, অবশ্যই আমাদেরকে নাজরানা দিবি, দাওয়াত দিবি। আমরা জানি যেভাবে মরবি মর, মিলাদ পড়িয়ে জান্নাতে যাওয়া যায়, যাই না? আমাদের দেশে মিলাদ হয়, লোক মরে গেলে কোথায়? বললে রাধামণি হাই রোডে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। বলে চিন্তা নাই, হুজুর আছে, বিসমিল্লাহ। আমাকেই দাওয়াত দিয়েছেন, আমি এসে মিলাদের পরে দোয়া করছি, আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও। মিলাদ হয়ে গেল, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে। কি করে মরেছে বাপ? ছেলে খুব বদমাস, হুজুর 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? আমাদের দেশে তো এইরকমই বাজার চলছে। নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, মদ খাক, গাঁজা খাক, মদের ভাটিতে জীবন কাটাক, হুজুরকে ডেকে মিলাদ পড়াও, জান্নাত রেডি। তোর হুজুরেরও বীজ মারবে, তোরও বীজ মারবে। তুই রেডি হয়ে যা, কবরে যা, বুঝতে পারবি। বড় কষ্ট লাগে যদি বলেন হুজুর আমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার জন্য কি আমি দোয়া করতে পাবো না? আমি বলবো না, আমি ইয়াসিন বলবো না, কোরআনকে জিজ্ঞেস করলেই আপনি পাবেন। যদি বলেন কোরআনে কোথায় জিজ্ঞেস করব, কোরআন খুলেন, বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন, যে কোনো সময় মারা যাবেন। আল্লাহর হাবিব ছুটে গেলেন আর বললেন, ওগো আমার চাচা, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি